আপনাদের যে নীতিমালা, প্রস্তাবিত নীতিমালা, এখানে অনেক সুন্দর সুন্দর বিষয় এনেছেন আপনারা। তো এটা ঠিক যে নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে পূর্বেকার ট্র্যাডিশন যদি এমন থেকে থাকে যে কোনো নীতিমালা করতে গেলে আপনাদের প্রতিনিধি থাকার প্রভিশন ছিল, তাহলে হয়তো বা কমিটি ফরমেশনটাই ওইভাবে হওয়া উচিত ছিল। তারপরেও আপনাদের যে এই প্রস্তাব, এটা নির্বাচন কমিশন ওয়েলকাম করে, যে যেহেতু আমাদের সবার উদ্দেশ্য তো একটাই, যে একটা ভালো নির্বাচনের জন্য সবাই একসাথে কাজ করব। সেই দিক থেকে কিন্তু আপনাদের গুরুত্ব, আমরা ছোট কাজ, ভালো কাজ, মন্দ কাজ যেটা করি, এটা কিন্তু একবার আয়নার মতো তুলে ধরার দায়িত্বটা হলো আপনাদের, এবং আপনারা এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। যেই নীতিমালার খসড়া আপনারা দিয়েছেন, এটি যদি আমরা আগে পেতাম তাহলে হয়তো আজকে কি বলে যে আমাদের জন্য আরেকটু সুবিধা হতো। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা একটা লিখিত দিয়েছেন। লিখিত দিলে হয় কি, ভালো মন্দ বোঝা যায়। আপনারা সুনির্দিষ্টটা দিয়েছেন। আমরা আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আপনাদের এই বিষয়টা আমরা আলোচনা করব, চিন্তা করে যেটা আমাদের জন্য, দুই পক্ষের জন্য একটা স্বচ্ছ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেটা সহায়ক হবে, ইনশাল্লাহ সেটা আমরা করব। সবাই একটা কথা বলেছেন যে সাংবাদিক নয়, তারাই সাংবাদিকের কার্ড হয়, তাই না? কঠিন শব্দ। তো যা হোক, আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই যে আপনারা লিখিতভাবে আপনাদের মতামত জানিয়েছেন। মুখে এক কথা, লিখিতভাবে জানিয়েছেন। আমরা কমিশনে বসে ইনশাল্লাহ বিষয়টাকে এতটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে আমরা সেটাকে দেখব, দেখে পর্যালোচনা করব। একটি শুধু ট্রান্সপারেন্ট ভোট, আমি আর অন্য শব্দটা ব্যবহার করলাম না, ফেয়ার টেয়ার অন্য ভোট, আপনিও ট্রান্সপারেন্ট চান, আমিও ট্রান্সপারেন্ট চাই। কাছে একটি ট্রান্সপারেন্ট ভোটের জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। ট্রান্সপারেন্ট নির্বাচন যদি চান, তাহলে ওপেন স্পেসে নির্বাচন করার মতো মানসিকতা তৈরি করেন, মতামত তৈরি করেন। ওপেন স্পেসে নির্বাচন, সেটাই হবে ট্রান্সপারেন্ট। কিন্তু ওই কি বলে, বদ্ধ ঘরে কোনোদিনও ট্রান্সপারেন্ট করতে পারবেন না। আর এত সাংবাদিককে একসাথে অ্যাকোমোডেট করাও যাবে না, আপনাদের মনও আমরা তুষ্ট করতে পারবো না।